নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। রিটার্নিং অফিসার কর্তৃক নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভুল তথ্য আপলোড করা হয়েছে। এই অভিযোগে বুধবার দিনভর উত্তরে যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্রের সামনে চলল শাসক দলের নেতা কর্মীদের তাণ্ডব। ঘণ্টার পর ঘণ্টা আটক করে রাখা হলো উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক এবং যুবরাজনগর ব্লকের রিটার্নিং অফিসারকে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা। জানা গেছে, যুবরাজনগর ব্লকের অন্তর্গত কমেশ্বর পঞ্চায়েতে একটি আসনে বিজয়ী বিজেপি প্রার্থীর বদলে ওয়েবসাইটে সিপিআইএম প্রার্থীকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। একই রকম ভাবে যুবরাজনগর পঞ্চায়েতের একটি আসনের বিজয়ী বিজেপি প্রার্থীর পরিবর্তে সিপিআইএম প্রার্থীর নাম বিজয়ী হিসেবে আপলোড করা হয়েছে। তা নিয়েই বুধবার দুপুর থেকে যুবরাজনগর ব্লকের ভোট গণনা কেন্দ্রের সামনে চলল বিক্ষোভ। পশ্চিমবাংলার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ওই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ঊনকোটি জেলা কমিটি। বুধবার ঊনকোটি জেলা হাসপাতাল চত্বরে কালো ব্যাজ পরে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ঊনকোটি জেলার সভাপতি চিকিৎসক সত্যজিৎ পাল সহ অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। কালাছড়া ব্লক কাউন্টিং হল জবরদখল করে একাধিক পঞ্চায়েত এবং সমিতি আসন ছিনিয়ে নিয়েছে শাসক। অভিযোগ, বামেদের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেন তারা। সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের 1 এবং 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ পানীয় জল, রাস্তা এবং বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল না মেলায় জলেফা বাজারে সাবরুম আগরতলা 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। পরে সাবরুম মহকুমা শাসক অফিসের ডিসিএম সাবরুম পুলিশ বিদ্যুৎ পরিষেবা নতুন করে চালু করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে আগরতলার রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ আগরতলার জগন্নাথ জিউ মন্দিরের ভক্তদের। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় 5 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজ কাঞ্চনপুর মিডিয়া ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসের সামনে গণ অবস্থান। উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সেক্রেটারি প্রিয়ঙ্কর দেবনাথ এবং সহ সভাপতি রূপঙ্কর মগ সহ কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সকল সদস্যরা। সাংবাদিকরা যাতে ভয়মুক্ত পরিবেশে আগের মতো স্বাধীনভাবে কাজ করতে পারেন সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বুধবার রাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মেয়েদের রাত দখল কর্মসূচির জন্য বাড়তি মেট্রো চালানো হবে জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তবে শেষ মেট্রোর সময় পরিবর্তন হচ্ছে না। 10:40 শেষ মেট্রো চলবে। উল্লেখ্য, মেট্রো কেন্দ্রের রেল মন্ত্রকের অধীন। আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে মেয়েদের যে কর্মসূচি ঘোষিত হয়েছে, বাড়তি মেট্রো দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার তার পাশে থাকারই বার্তা দিল মনে করছেন অনেকেই। আরজিকর কাণ্ডে আক্রমণের সুর আরো চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে ধর্ণা কর্মসূচিতে বসেন তিনি। তার আগে সাংবাদিক বৈঠকে আরজিকর হাসপাতালের ঘটনায় আগামী কর্মসূচির ঘোষণা করেন নন্দীগ্রামের বিধায়ক। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আবারও গুলি চলল কাশ্মীরে। বুধবার সকালে জম্মু এবং কাশ্মীরের ডোডায় এনকাউন্টারে মৃত্যু হল এক সেনা আধিকারিকের। গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিকও। বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ধর্মনগরে মৌন প্রতিবাদ মিছিল। এদিন ধর্মনগর জেলা শাসকের অফিস প্রাঙ্গণে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। হুয়াই জেলা ভিত্তিক হর ঘর তিরঙ্গা কর্মসূচি
পালন করা হলো রামচন্দ্র ঘাট বটতলী স্কুল মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব সহ অন্যান্যরা। বুধবার আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড এবং কিষাণ মোর্চার উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, মহারাজগঞ্জ বাজার নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ, পথ চলতি মানুষদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ সহ বেশ কিছু কর্মসূচি পালন। উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত। 14 বাধারঘাট বিজেপি মণ্ডলের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার সহ মণ্ডলের অন্যান্য সদস্যরা। আটাত্তরতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজ আমবাসা পুর পরিষদের উদ্যোগে একটি বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়। পুর পরিষদের সকল স্তরের কর্মীরা এই কর্মসূচিতে সামিল হন। আমবাসা বাজার সহ আশেপাশের এলাকা পরিষ্কার করে তোলেন পুর পরিষদের কর্মীরা। ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর, সিইও তথা আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেব বর্মা সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার কমলপুর মহকুমা প্রশাসক এবং নগর পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে শোভাযাত্রা। ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস, কমলপুর মহকুমা শাসক লালরিং নেতা ডার্লং সহ বিশিষ্টজনেরা। এদিন শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে বেরিয়ে এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কাকরাবন বিধানসভার দক্ষিণ রানী বুড়াঘাট হরিচাঁদ মুক্ত মঞ্চে আরডি ব্লকের অন্তর্গত নাবার্ড এবং ত্রিপুরা আরোর সহযোগিতায় জনজাতি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হল বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান থেকে ওই এলাকার বেনিফিশিয়ারিদের হাতে বিভিন্ন গাছের চারা এবং চারা গাছ রক্ষণাবেক্ষণের জন্য জাল সহ কিছু কৃষিজ যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। অরবিন্দ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার। বুধবারের এই শিবিরে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। কৈলাসহর পুর পরিষদের 8 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়, 53 কৈলাসহরের 43 নম্বর বুথ কমিটির সভাপতি শ্যামল দাশগুপ্ত সহ অন্যান্যরা। কৈলাসহর থানা রোড স্থিত কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে সকলেই শ্রদ্ধা জানান এই তরুণ কবির প্রতি। আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কমলপুর এবং আমবাসা শাখার উদ্যোগে ধলাই জেলা হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণ করা হলো। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কমলপুর শাখার সম্পাদক শ্যামল শর্মা, বিষ্ণু শর্মা সহ অন্যান্যরা। মান্দাই আরডি ব্লকের অধীন বোরাখা সার্কেলে অবস্থিত ভদ্রই সেনাপতি পাড়া জেবি স্কুল দীর্ঘদিন ধরে বহু সমস্যায় জর্জরিত। টিনের চাল, বিদ্যুৎ ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চের অভাব। বারবার মান্দাই আইএসএ লিখিতভাবে অভিযোগ জানিয়েও কোনো কাজের কাজ হয়নি বলেই জানালেন স্কুলের শিক্ষক রঞ্জিত দেব বর্মা। পরিকাঠামোর উন্নয়ন না হলে স্কুল চালানোই সমস্যার হয়ে যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। গোপন খবরের ভিত্তিতে আগরতলা চন্দ্রপুর থেকে 14 কেজি গাঁজা উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পাশাপাশি এই পাচারের সঙ্গে যুক্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। সিবিআই এর আনা দুর্নীতি মামলায় জামিন পেলেন না জেলবন্দি অরবিন্দ কেজরিওয়াল। হাইকোর্টে হতাশ হওয়ার পর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন আপ সুপ্রিমো, কিন্তু শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল জামিনের আর্জি।
খুনের পর এবার অপহরণের অভিযোগে মামলা দায়ের হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী মামলা করার নির্দেশ দেন। সোশ্যাল মিডিয়ায় প্রবল চর্চা চলছে সাইনা নেহওয়ালকে নিয়ে। একটি পডকাস্টে সাইনা মন্তব্য করেছিলেন, অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জয়ের পরে তিনি জানতে পারেন অলিম্পিকে জ্যাভলিন থ্রো নামে একটি ইভেন্ট রয়েছে। আর এহেন মন্তব্যের পরেই তাকে প্রবল ট্রোলিং এর সম্মুখীন হতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তুলনা করা হচ্ছে। কঙ্গনা যেমন মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে থাকেন, সাইনার বক্তব্য নিয়েও সম্প্রতি উত্তাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। সাইনাকে স্পোর্টসের কঙ্গনা রানাওয়াত বলা হচ্ছে। প্যারিস থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অলিম্পিক্সে অংশ নেওয়া 117 জন খেলোয়াড়। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় উপস্থিত থাকবেন নীরজ চোপড়া, মনু ভাগেরা। সেখানে নরেন্দ্র মোদী তাদের সঙ্গে দেখা করবেন। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।